দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। এক নম্বর শ্রেণী যারা ইমানদার, দুই নম্বর শ্রেণী যারা কাফের, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, যারা আল্লাহ তাআলার প্রতি মহব্বত নাই, যারা আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে একমত নন, যারা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ মানতে নারাজ, এইরকম শ্রেণী যারা আছে তাদেরকে বলা হয় কাফের। আর যারা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ মানেন, আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে সম্পূর্ণ জীবনে আঁকড়ে ধরেন, আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে, যত কথা আছে, সবগুলোকে অন্তর দিয়ে মেনে নিয়ে আল্লাহ তাআলার পথে চলেন, তাদেরকেই বলা হয় মুমিন, তাদেরকেই বলা হয় মুসলমান। এই জন্য আমাদের পৃথিবীর মধ্যে আমরা যারা আছি দুই শ্রেণীর মানুষ। এক নম্বর মুমিন, দুই নম্বর, সবাই বলেন, দুই নম্বর কাফের, এক নম্বর মুমিন, দুই নম্বর কাফের। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, দুনিয়ার মধ্যে যেহেতু শ্রেণী আছে দুই রকম, এক নম্বর মুমিন, দুই নম্বর কাফের, তোমাদের মরণের সময়টাও অবস্থাও হবে দুইটা। কয়টা? আরো জোরে বলেন না, কয়টা? তোমরা মরবাও দুই ভাবে। মরণ, মুমিনের মরণ, কাফেরের মরণ কখনো একরকম হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যখন কাফের ব্যক্তি দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে চলে যাবে, যখন ফুজ্জার ব্যক্তি দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে চলে যাবে, যখন মালউন ব্যক্তি দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে চলে যাবে, তাদের মরণটা হবে অনেক ভয়ানক, অনেক কষ্টদায়ক। এমন কষ্টদায়ক আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এক অক্ষর আমি নিজের থেকে বলতেছি না, আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে নিজেই বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু। যখন কাফের ব্যক্তির জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবেন, তখন তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাবেন ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে নিয়ে যাবেন। যাওয়ার পর হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম। দেখেন কাফের ব্যক্তির সঙ্গে কিরকম আচরণ করবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, এই কাফের ব্যক্তি যখন জাহান্নামের দিকে রওনা হবে, জাহান্নামের ফেরেশতারা, দ্বাররক্ষী যারা দাঁড়ায় আছে, তারা বলবে, হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, ওই দ্বাররক্ষীরা বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো প্রকার নবী আসে নাই? তোমাদের কাছে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী প্রেরণ করা হয় নাই? আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাকে আল্লাহ তাআলা পাঠান নাই? আল্লাহ তাআলা কি তোমাদের জন্য বিধিবিধান দেন নাই? আল্লাহ তাআলা কি তোমার জন্য পথ প্রদর্শক, আল্লাহ তাআলা তোমার জন্য ভীতি প্রদর্শক কি দেন নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যারা তোমাদেরকে আয়াতি রাব্বিকুম, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনাবে, যারা তোমাদেরকে আমি রবের সম্পর্কে ভয় দেখাবে, এমন আল্লাহ তাআলা কি নবী পাঠান নাই? আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহু আকবার। এবং আজকে কিয়ামতের ময়দানে তোমরা যে আমার সঙ্গে সাক্ষাৎ করেছো, আজ হঠাৎ তোমরা দেখে জাহান্নামের মধ্যে চলে আসছো, আল্লাহ তাআলা এমন কাউকে পাঠান নাই লিকা ইয়াউমিকুম হাযা, এই কিয়ামতের ময়দানে আমার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে, এই কথাটা বলবে এমন কারো সঙ্গে কি তোমাদের সাক্ষাৎ হয় না? তখন ওই কাফের ব্যক্তি বলবে, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে আমাদের নবী এসেছিল, আমাদের কাছে আল্লাহ তাআলার কথা কালাম এসেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আমরা আল্লাহ তাআলার বিধিবিধানগুলো ঠিকমতো মানি নাই, আল্লাহ তাআলার কথা শুনি নাই, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনি নাই। এমন
এমন সময় আল্লাহ তাআলার আযাব আমাদের মাঝে চলে এসেছে। সুতরাং আজকে আমাদের তো করার কিছু নাই, আজকে আমাদের তো কোনো কিছু উপায় নাই। কি হবে? কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কাল কিয়ামতের ময়দানে যখন বান্দার হাসর নাসর শুরু হয়ে যাবে, বান্দার আমলনামাগুলো যখন বর্ণনা করা হবে, তখন যারা আমলনামা সুন্দর হবে, যারা আমলনামার মধ্যে আল্লাহ তাআলার আনুগত্য থাকবে, যারা আমলনামার মধ্যে আল্লাহ তাআলার নিজের জীবনকে সুপিয়ে দেওয়ার ব্যাপারটা থাকবে, আল্লাহ বলেন তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আর যাদেরকে এইরকম কাফের হবে, আল্লাহর প্রতি ঈমান আনবে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তাদেরকে নিয়ে যাবে জাহান্নামের মধ্যে। জাহান্নামের দ্বাররক্ষী কিসের কথা শেষ? দ্বাররক্ষী কি বলল? তোমাদের কাছে কি নবী আসে নাই? তোমরা যে এরকম আকাম কুকাম করতে, আল্লাহর প্রতি যে বিশ্বাস রাখো নাই, তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? বাস সেও হাবুডুবু খেয়েছে, আল্লাহ কি করবো, কিছু তো করার নাই, উপায় নাই, স্বীকার করে নেবে। কলু বালা, হ্যাঁ এসেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। কিন্তু আল্লাহ তাআলা কাফেরের ব্যাপারে যে চূড়ান্ত সিদ্ধান্ত জাহান্নাম, এই জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ওই কাফের ব্যক্তি আল্লাহ তাআলা কি বলে দেখেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম। যখন সে নিজের দোষটা স্বীকার করবে, আল্লাহ তাআলা তারপরেও তারে মাফ করবেন না। আল্লাহ তাআলা বলেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। ওরে বান্দা, দুনিয়ায় তুই আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও নাই, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া মানো নাই। খালিদিনা আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। তোমরা আজকে আল্লাহকে আল্লাহ না মানার কারণে তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। আজকে আমার জান্নাত তোমার জন্য হবে না। দুনিয়ার মধ্যে অনেক কাফের আছে, অনেক মুশরিক আছে, অনেক বেঈমান আছে, অনেক নাস্তিক আছে, অনেক রামবাম আছে, কিন্তু সবার জন্য আল্লাহ তাআলা বাতাস দিয়েছেন, সবার জন্য আল্লাহ তাআলা পানি দিয়ে দিয়েছেন, সবার জন্য আল্লাহ তাআলা হাওয়া দিয়ে দিয়েছেন, সবার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে থাকার বিবেচনা দিয়েছেন। কেন কেন দিয়েছেন আল্লাহ তাআলা? ঘুড়ি যখন মানুষ উড়ায়, তখন ঘুড়ি দেখবেন যতই উপরে যায় ছাড় দেয়, ছাড় দেয়, ছাড় দেয়। কেন এত ছাড় দেয়? ছাড় দেয়, ছাড় দিতে দিতে যখন বেশি দূরে চলে যায়, ঘুড়ির মালিক কেমন জোরে টান দেয়। ঘুড়ি যত দূরেই থাক না কেন, ঘুড়ি এক সময় মালিকের হাতে আসে না? না আসে? আরো আসতে বলেন, আসে না? আসে না? আসে। তেমনি ভাবে আপনার জীবনের রশি তো আল্লাহ তাআলার হাতে রয়েছে। এই রশি আল্লাহ তাআলা একদিন টান দিয়ে ওই যদি আমরা আপনি জাহান্নামের যদি কাঠগড়ায় দাঁড়ায়া যাই, যদি ঈমানটারে বাঁচাইতে না পারি রে মুসলমান ভাইয়েরা আমার, যদি ঈমানটারে আল্লাহ তাআলার জন্য টিকিয়ে রাখতে না পারি, সেদিন আল্লাহ তাআলা বলবেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম। ওরে বান্দা, তোর জন্য দুনিয়ায় আর আমরা এসে রেখে দিয়েছিলাম, কিন্তু আজ তোর জন্য জান্নাত পাবি না তুই। আবওয়াবা জাহান্নাম, তোর জন্য জাহান্নামের রাস্তা খোলা আছে। আসতে বলেন নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওরে বান্দা, জাহান্নামটা কত নিকৃষ্ট জানো? ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এই জাহান্নামটা মুতাকাব্বিরিন যারা আছে, যারা অহংকার প্রদর্শন করে, এতদিন নামাজের কথা বলে নামাজ পড়ে না, হাজার হাজার দিন থেকে সে মসজিদের মেম্বার থেকে নামাজের আওয়াজ পায়, কিন্তু নামাজে যায় না। হুজুররা যখন কথা বলে, হুজুরের সঙ্গে উল্টা আচরণ করে। না আছে না নাই? আপনাদের সমাজে নাই উল্টা আচরণ? কি হয়েছে রে? আমাদের টাকায় মাদ্রাসা চলে, এ হুজুর কয় কি? এরে মাদ্রাসা রাখা যাবে না। মসজিদে, ওরে বাবা, আমাদের বেতনে মসজিদ চলে আর আমাদের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ বলেন, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এই যে জাহান্নাম যে জায়গা, দুনিয়ায় খারাপ কাজ করবেন, ইমানকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন না, আল্লাহ না করুক যদি বেঈমান হয়ে মরে যান,
আল্লাহ বলেছেন আপনার জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বলেছিলাম দুই শ্রেণীর মানুষ দুনিয়ার থেকে চলে যাবে। দুই শ্রেণীর মানুষ, এক নাম্বার কাফের, দুই নাম্বার মুমিন যারা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিন হিসেবে কবুল করুন। সকল বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলেন মুমিন ব্যক্তি যখন দুনিয়ার থেকে চলে যাবে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলবেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ওরে বান্দা, যারা মুত্তাকি ব্যক্তি হবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে রওনা হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, যখন ওই ঈমানদার ব্যক্তিরা জান্নাতের দিকে রওনা হবে, আল্লাহ তাআলা এক বাক্যে ফেরেশতাদেরকে সেখানে স্বাগতম দেওয়ার জন্য দাঁড় করিয়ে রাখবেন। ফেরেশতারা সকলে একবার থেকে ডাক দিয়ে বলবেন সালামুন আলাইকুম, তোমার ওপর আল্লাহ তাআলার সালাম, তোমার ওপর আল্লাহ তাআলার বিশেষ রহমত, তোমার ওপর আল্লাহ তাআলার স্বাগতম। আজকে আমরা বক্তা হয়ে বসেছি, বসার সময় আপনারা স্বাগতম জানান কি জানান না? আল্লাহ তাআলা বলেন যখন মুমিন ব্যক্তি জান্নাতের দিকে রওনা হবে, তখন মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বাগতম জানানোর জন্য কিছু ফেরেশতা রাখবেন। তখন ফেরেশতা ডাক দিয়ে বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা ওই ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবে আবওয়াবা আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওরে বান্দা, দুনিয়ায় অনেক আল্লাহ তাআলার ইবাদত করতে কষ্ট করেছো, অনেক মুজাহাদা করেছো, আর দুনিয়ায় তুমি থাকতে পারবা না। এখন তোমাকে জান্নাতে নিয়ে আসা হয়েছে। সালামুন আলাইকুম তিবতুম, তোমার জন্য আল্লাহ তাআলা স্পেশাল যে সব নিয়ামত রেডি করে রেখেছেন, যাও যাও তুমি সেই স্পেশাল নিয়ামতগুলো ভোগ করে জান্নাতে থাকো। চললে বলেন সুবহানাল্লাহ। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহ বলেন বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে, ফেরেশতারা বলবে বান্দা যা মন চায়, যা হাইসুমা শিতুম, তোমার যা মন চায়। এখন তোমার আঙ্গুর ফল খাইতে ইচ্ছা করেছে, আঙ্গুর ফল খাইতে পারবি। আপেল খাইতে ইচ্ছা করেছে, আপেল খাইতে পারবি। হঠাৎ মনে চেয়েছে কোয়েল পাখি ভুনা খাবি, খাইতে পারবি। ছাগল ভুনা খাইতে পারবি, ছাগল ভুনা খাইতে পারবি। গরুর গোস্ত খাইতে চাস, গরুর গোস্ত খাইতে পারবি। ইলিশ মাছ যদি খাইতে চাও, পদ্মার ইলিশও খাইতে পারবি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন কোনো কিছু নাই তোমার জন্য আমি সেখানে রাখি নাই, এমন কোনো কিছু নাই। জাহান্নাম সেখানে একটা জিনিস নাই, জান্নাত সেখানেও একটা জিনিস নাই। জাহান্নামে কি নাই? জাহান্নামে আরাম বলতে কিছু নাই। কি ভাই, কি বলতে? আরাম, আরাম, শান্তি, সুখ শান্তি বলতে কিছু নাই। আর জান্নাতের মধ্যে অশান্তি বলে কোনো জিনিস নাই। জান্নাত হলো শান্তির, জাহান্নাম হলো অশান্তি। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামীদেরকে সামনাসামনি করবে, এক পাশ আর এক পাশ। জান্নাতীরা দেখবে জাহান্নামীদেরকে, জাহান্নামীরা দেখবে জান্নাতীদেরকে। মজার বিষয় হলো জাহান্নামী যারা থাকবে, এই কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক যারা আছে, যারা জাহান্নামে থাকবে, তারা জান্নাতীদেরকে দেখবে আর দেখবে আহা রে, তাদের কোনো কিছুর অভাব না। কোনো কিছুর কি নাই ভাই? অভাব নাই, কোনো কিছু তাদের নেই। আর জান্নাতি তারা যদি জাহান্নামীদের দেখে, মনে কষ্ট লাগবে না ভাই? কথা বলেন না, কষ্ট লাগবে না? আপন জনের আগুনে জ্বলবে, কষ্ট লাগবে না?
তাদের কষ্ট লাগবে জন্য আল্লাহ তাআলা তাদের এই আযাবগুলো তাদেরকে দেখাবেন না, তাদেরকে এগুলো দেখাবেন না। যদি কষ্ট লেগে যায়, কি লেগে যায়? কষ্ট লেগে যায়। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এবার যদি আপনারা এই কোরআনুল কারীমের আয়াত থেকে বুঝে থাকেন, তাহলে বলেন তো ঈমান জিনিসটা দামি না কম দামি? আরো আস্তে বলেন, মানুষ শুনবে, আরো আস্তে বলেন। দামি না কম দামি? আরো জোরে বলেন, দামি না কম দামি? তাহলে ঈমানকে রক্ষা করার জন্য আমাদের চেষ্টা কম হবে না বেশি হবে? আরো জোরে বলেন, কম হবে না বেশি হবে? শুধুমাত্র নামে মুসলমান হব না কামে মুসলমান হব? নামে না কামে? নামে না কামে? যদি নামে না হইতে হয়, কামে হইতে হয়, কোনো কিছু কষ্ট করতে হবে কি হবে না? ফিরি ফিরি মুসলমান, হ্যাঁ ফিরি ফিরি এমনি কোনো কিছু হয় ভাই? হয় কোনো কিছু? নামের মুসলমান শত শত আছে, কামের মুসলমান নাই। এই জন্য কামের মুসলমান হতে হবে। আজকে বাউল আবাল সরকার আছে না, সেও কিন্তু নিজেকে মুসলমান দাবি করে, আবার আল্লাহ তাআলার ব্যাপারে কটূক্তি করে। এইরকমও মুসলমান বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা এরকম বক্তব্য দেয়, যারা বক্তব্যকে সমর্থন দেয়, যারা বক্তব্য দেয় তারাও যেমন, যারা বক্তব্যকে সমর্থন দেয় তারাও, কথা বলেন, তারাও তেমন। যদি তারাও তেমন হয় তাহলে তাদের বিপক্ষে আমরা থাকবো না পক্ষে থাকবো? আরো জোরে বলেন। আমরা তাদের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছে যারা, যারা ইসলামের পক্ষে আছে আমরা তাদের সকলের তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশেষ আলোচকের আগমন, সকলে বলেন শুভেচ্ছায় স্বাগতম। আলহামদুলিল্লাহ উপস্থিত হয়ে গেছেন, মাশাআল্লাহ, চেহারাও সুন্দর, বয়ানও ইনশাআল্লাহ সুন্দর হবে। মুফতি সাহেব মানুষ, ইনশাআল্লাহ সুন্দর বয়ান করবেন। আমার আলোচনা শেষ। তো বলতেছিলাম এতটুকু কথা, যে এই যে কোরআনুল কারীম থেকে আমরা যে কথাটা পাইলাম, আমি কি এই যে পুরা হাফ পৃষ্ঠা কোরআনুল কারীমের তর্জমা করেছি, একটাও নিজের কথা বলেছি ভাই? কথা বলেন, নিজের কথা বলেছি? তাহলে যারা আজকে দুনিয়ার পিছনে অন্ধ হয়ে গিয়েছে, যারা দুনিয়ার পিছনে জীবনকে বিনাশ করে দিয়েছে, যাদের দুনিয়া ছাড়া আর কিছু বোঝে না, তারা যে অবস্থায় ঈমান নিয়ে কবরে যাইতেছি আমরা, এতে আমাদের অবস্থা মুমিনের অবস্থা না কাফেরের অবস্থা বলা মুশকিল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুমিন হিসেবে হওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর যদি আমাদেরকে খাঁটি মুমিন হিসেবে কবরে যাইতে হয়, তাহলে অনেক মেহনতের প্রয়োজন আছে, অনেক চেষ্টার প্রয়োজন আছে, অনেক চিন্তা ফিকির করে চলার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের আশেপাশে যারা আছে, নিজেও আমরা ভালো হব, যারা ভালো আছে তাদেরকে আমরা কি করব? ভালো হওয়ার প্রত্যয়ন করব। আজকাল বড় ভাই আব্দুল মুমিন সাহেব আসছে, চেনেন আপনারা? চেনেন? অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থী। কিছু মনে করেন, আমার বন্ধুবার জন্য বললাম, হাফেজ মানুষ, একসঙ্গে লেখাপড়া করেছি, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। এবং আমাদের সমাজে আমরা যারা যুবক ভাইরা আছি, ঈমানকে রক্ষার জন্য ইসলামের পথে লড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? ভাইরা রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে ইসলামের পক্ষে রাজি আছি? দুইটা হাত টান টান করে তুলি, সকলেই তোলেন, সকলেই তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ঘরে বাইরে শিখালাম যে আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে বাহিরে জালো, আল হাদিসের আলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর অটল অবিচল থেকে সকল মুসলমান মুমিন আমরা যারা আছি, আল্লাহ তাআলা সকলকে জান্নাতে একসঙ্গে থাকার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ইমানদারাইল পূর্বপাড়া আজিজুল উলুম কওমি মাদ্রাসা হাবিবুল্লাহ সাহেব হুজুর আছে, খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন যে দুনিয়ার যাই যা করি না কেন, এই মাদ্রাসা, মসজিদ, খানকা, ওলামায়ে কেরামের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। যদি ওলামায়ে কেরামের সঙ্গে থাকেন, মাদ্রাসার সঙ্গে থাকেন, মসজিদের সঙ্গে থাকেন, কাল কিয়ামতের ময়দানে যদি ওলামায়ে কেরামের জান্নাতের ফয়সালা হয়ে যায়, মাদ্রাসার কোনো একটা ছাত্রর জান্নাতের ফয়সালা হয়ে যায়, কোনো আলেমের জান্নাতের ফয়সালা হয়ে যায়, যা আল্লাহ তাআলা জান্নাতে যাইতে বলবে, কিন্তু তারা যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তাদের মুহিব্বিন মুতাআল্লিকিনকে সঙ্গে না নিয়ে যাবে, ততক্ষণ তারা যাবে না। যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার
কথা বলেন না, জানেন না? যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কেয়ামত। এই জন্য আমরা ভালো মানুষের সঙ্গে, মসজিদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ।